আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজ আসলে দুঃখের সহিত আপনাদেরকে বলতে হচ্ছে, আমরা স্বাধীনতা পেয়েছি, আনন্দে আত্মহারা হয়ে গেছি। ঢাকা শহরে, সারা বাংলাদেশে আমরা আত্মহারা হয়ে গেছি। স্বাধীনতা পেয়েছি, নতুন স্বাধীনতা। কোথায় স্বাধীনতা পেয়েছি? কিসে স্বাধীনতা পেয়েছি? আমরা দ্রব্যমূল্য হইতে শুরু করে, দেশের আইন শৃঙ্খলা হইতে শুরু করে, ডাকাতি হইতে শুরু করে, ছিনতাই, চুরি সব কিছু বেড়ে গিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে আগরতলায় আমাদের উপ হাই কমিশনার অফিসে ইন্ডিয়ানরা হামলা করে ভেঙে দিয়েছে এবং আমাদের কর্মচারীদেরকে লাঞ্ছিত করেছে এবং ওরা আমাদের বাংলাদেশে যুদ্ধ শুরু করে দিয়েছে। তো ইন্ডিয়া যে যুদ্ধ শুরু করে দিয়েছে, এটার জন্য আমি মনে করি উপদেষ্টারা এটার জন্য দায়ী। কারণ হাসান আবদুল্লাহ ঢাকায় বসে যে লম্বা লেকচার মারে, উনাকে বলেন এখন বর্ডারে গিয়ে যুদ্ধ থামিয়ে আসতেন। আমাদের সেনাপ্রধান যদি ভালো একজন মানুষ না হতো, তাহলে আজকে আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ হতো। তা আমি প্রত্যেক উপদেষ্টাকে বলে যাচ্ছি, আপনারা দেশে যে যা করে যাচ্ছেন, এটা কিন্তু দেশ বিরোধী কাজ করে যাচ্ছেন। কারণ দেশের খাদ্য হইতে শুরু করে আপনার দেশের কোনো 3 মাসে 90 দিনে আপনার 9টি কাজও করতে পারেননি। কি কাজ করেছে? ডক্টর ইউনূস সাহেব আসলে দেশ সোনা হয়ে যাবে। কিসের সোনা হয়ে গিয়েছে দেশ? দেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক খারাপ। তো এই অবস্থায় ইন্ডিয়ার সাথে আমাদের যুদ্ধ হোক আমরা কখনো চাইনি। কারণ পার্শ্ববর্তী দেশ, যেখানে 1/3 জুড়ে ইন্ডিয়া বর্ডার, সেখানে আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করাটা একটা বোকার স্বর্গে বাস করা। তো আমি জানি না উপদেষ্টারা কিভাবে হাসনাত আবদুল্লাহর মতন একটা ছেলে, যার বয়স হবে না 25 হইতে 26 বছর, সে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার জন্য ঘোষণা করে দেয়, ইন্ডিয়াকে বয়কট করে। সে কি বুঝে? সে দেশ সম্বন্ধে কি বুঝে? এরা দেশে কি চালাবে? আমাদের বাংলাদেশে যদি যুদ্ধ শুরু হয়, সর্বপ্রথম আমরা উপদেষ্টাদেরকে আমরা ধরব। কারণ কেন এই দেশে যুদ্ধ হবে? শান্তিপ্রিয় দেশে আমরা যুদ্ধ চাই না। আজকে হয়তো সেনাপ্রধান একজন ভালো মানুষ থাকাতে, ওয়াকার সাহেব উনি একজন ভালো মানুষ থাকাতে হয়তো আমরা ভালোভাবেই কিছুটা শান্তিতে আছি। না হলে দেশে লুটতারাজ শুরু হয়ে গিয়েছে। আপনারা স্বাধীন করেছেন, দেশ স্বাধীন হয়েছে। শেষ স্বাধীন হলে সিলেটের বর্ডার দিয়ে, সিলেট দিয়ে ঢুকতে চাচ্ছে ইন্ডিয়ার সোলজাররা, আগরতলা দিয়ে ল্যাংটা হয়ে বাঙালি দৌড়াচ্ছে। এই হচ্ছে দেশ স্বাধীন? যাই হোক, আগামীতে আরো পাবেন সত্যি খবর। ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।